সবচেয়ে শখের নারীরও একটা স্বভাব পুরুষরা সহ্য করতে পারে না। যেই নারীকে পুরুষ সবচেয়ে ভালোবাসে তার ওই স্বভাবটাও একজন পুরুষ সহ্য করতে পারে না। এটা তার সৃষ্টির বিরোধী একটা স্বভাব। এবং এই যে ডিভোর্সগুলো হয় দেখেন না, সমাজের যত ডিভোর্স ম্যাক্সিমাম কারণ হচ্ছে এই একটা স্বভাব নারীদের। এটা বলার আগে রসুলের একটা সাহাবীর একটা ঘটনা আমি তুলে ধরছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার স্ত্রীর সাথে করা একটা ঘটনা এখানে রয়েছে। একদিন এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছেন বিচার দেওয়ার জন্য তার স্ত্রীর ব্যাপারে। স্ত্রী অনেক কড়া কড়া কথা শোনায়, অনেক গরম কথা বলে তার স্বামীকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে যখন বিচার দিতে গেলেন, তিনি তখন অর্ধ পৃথিবীর শাসক। বিচার দিতে যেয়ে দেখেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে বসে আছেন। বাসার মধ্য থেকে একজন নারীর কণ্ঠ শোনা যায়, অভিমান করে করে স্বামীকে যেন কি বলতেছে। ওই লোক বুঝতে পারলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক যিনি, তার অভিমান করে কথা বলতেছে। এই চিন্তা করলে কার কাছে আমি বিচার দিতে আসলাম, ব্যাক হয়ে আবার চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক লোক আসছিল আবার চলে যেতেছে, বলে এই ভাই আপনি আসছিলেন আবার চলে যান, দাঁড়ান এখানে, কি সমস্যা? বলছে ওমর যেই কাজে আমি আসছিলাম কাজ আমার হয়ে গেছে, আর লাগবে না। বলছে আরে আসেন। মসজিদ নববীতে তারা নিয়ে বসালেন। বললেন ভাই কি হয়েছে বলেন। কয় আসছিলাম আমার স্ত্রীর ব্যাপারে একটু বিচার দিব। আমার স্ত্রী অনেক কড়া কথা আমারে শোনায়, কিন্তু এসে দেখি আপনার বউয়ের চেয়ে আমার বউ ভালো আছে, আমার আর বিচারের কোনো দরকার নাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ভাই আমি যে ঘরটায় থাকি ঘরটার দায়িত্বকার বলছে ওমর আপনার, আমার সন্তানদের দায়িত্বকার ওমর আপনার, আমার কাপড় চোপড় ধোয়ার দায়িত্বকার বলছে ওমর আপনার। তো একটা মেয়ে নিজের আব্বাকে ছেড়ে আম্মাকে ছেড়ে সব ছেড়ে আমার আমানতে এসেছে। ওই মেয়েটা আমার সব কাজ করে দেয়, আমার ঘরটাকে গুছাইয়া রাখে। ওই মেয়ের দুই একটা কথাও যদি আমি শুনতে না পারি, স্ত্রীর কি অধিকার আমি দান করলাম। দুই একটা কথা তো বলবে, এটা মেনে নিতে হবে, এটাই রাসূলের সুন্নাহ। তো এই ঘটনা দিয়ে বুঝেন যে একজন নারী সে যদি স্বভাব এরকম হয় যে তার স্বামী রেগে যে দুই একটা কথা বলতেছে আর সে সাথে সাথে জবাব দিতেছে, কোনো পুরুষ এটা মেনে নিতে পারে না। আবার ঠিক একইভাবে আপনার স্ত্রী যখন অভিমান করে কথা বলবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা থেকে শিখেন আপনিও চুপ থাকবেন। সে অর্ধ পৃথিবীর শাসক হয়ে যদি চুপ থাকতে পেরেছে, আপনিও চিন্তা করেন, একটু মানায় নেওয়ার চেষ্টা করেন, না শোনার ভান করেন। এরকম করলে তাহলে আপনিও ইনশাল্লাহ আপনার স্ত্রীকে শান্তিতে থাকতে দিলেন। আর এটা না করে আপনিও এক জবাব সেও এক জবাব, এরকম করতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে আপনার ঘরে আর দেরি লাগবে না, খুব শীঘ্রই ডিভোর্সের দিকে সংসার চলে যায়। এজন্য প্রিয় বোনদের বলবো, বোনেরা পুরুষদের তবিয়ত এটা, পুরুষ মানুষ যেহেতু তাদের পরিচালনার জন্য আল্লাহ তৈরি করেছেন, আপনার দায়িত্বশীল যেহেতু সে যখন একটু রেগে থাকে, বাহিরের চাপ মানসিক চাপ, সে যখন কিছু বলে মুখের উপরে যখন আপনি ফিডব্যাক দিয়ে দেন, জবাব দেন, অরিজিনাল তার হৃদয়ে আঘাত হানে। কারণ সে চিন্তা করে গোটা দুনিয়াও আমার কথা যদি না শোনে, আমার বউটা তো আমার কথা শুনবে। আর গোটা দুনিয়া যদি আমার রাগের কেয়ার না করে, আমার বউ তো করবে, কারণ ও তো আমার কলিজার টুকরা। এই চিন্তা করে আপনার উপরে একটু অভিমান করে রাগটা দেখায়। এজন্য একটু ওই সময় মাথাটা ঠান্ডা রাখেন। যখন আপনার হাজব্যান্ডের মাথা ঠান্ডা হবে, সুন্দরভাবে বুঝাইয়া বললে যদি তার ভুল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই বোনদেরকে মহব্বত বৃদ্ধি করে স্বামী স্ত্রীর সংসার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।